يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আল্লাহ পাকের রহমত থেকে তুমি নিরাশ হও না, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ করতে করতে যদি গুনাহটা আসমান ছুঁয়ে যায়, এরপরেও তুমি নিরাশ হও না। তুমি তোমার রবের কাছে তওবা করো, রবের দিকে ফিরে আসো, রবের কাছে মাফ চাওয়া মাত্র তোমার রব তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত অসীম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, ক্ষমাকারী এবং ক্ষমা করবে। যত প্রকারের পাপ আছে আল্লাহ পাক মাফ করে দিলেন। যে আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হতে আল্লাহ পাক না করছে। বান্দা তুমি নামাজ পড়ো নাই, তওবা করো, মাফ করে দেব। হজ করতে যাইতে পারো নাই, আমার কাছে মাফ চাও, মাফ করে দিব। তুমি যাকাত দিতে পারো নাই, এই আমল করতে পারো নাই, আমার সাথে যেগুলো যুক্ত তুমি করতে পারো নাই, তুমি আমার কাছে এখন তওবা করো, মাফ চাও। ইখলাসের সাথে দিল থেকে তুমি আমার কাছে তওবা করো, আমি তোমার তওবাকে কবুল করে তোমাকে মাফ করে দেব। কিন্তু বান্দা, আমার বান্দার সাথে যেগুলো যুক্ত আছে এগুলো আমার বান্দার থেকে মাফ না আনলে আমি তোমাকে মাফ করব না। আল্লাহ পাকের সাথে যেগুলো এভাবে যুক্ত আছে, আল্লাহর হক বলে আপনি আদায় করতে পারেন নাই, আপনি আল্লাহর কাছে তওবা করেন, গুনাহগারি করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এখন নামাজি হয়ে যান। তাহাজ্জুদ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, অন্য ইবাদতগুলো আপনি পড়েন, দাঁড়িয়ে রাখেন না, এখন রাখেন, এখন ভালো হয়ে যান। পিছনে যা আবার হয়েছে এখন তওবা করে আপনি একদম ভালো হয়ে যান। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোকে ভালো হওয়ার সুযোগ দেব, তো সব গুনাহ আমি মাফ করব। কিন্তু বান্দার সাথে যেগুলো যুক্ত, বান্দার হক যেগুলো নষ্ট করছো, এই বান্দা যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে মাফ না করবে, তুমি এই বান্দার থেকে মাফ না নেবা, ততক্ষণ পর্যন্ত রব এগুলা মাফ করবে না। ঝামেলা হয়ে গেলে, মারাত্মক ঝামেলা হয়ে গেলে। প্রথমটা খুবই সহজ, আল্লাহ পাকের কাছ থেকে মাফ নেওয়া খুবই সহজ। আল্লাহ পাকের কাছ থেকে মাফ নেওয়া কি খুবই সহজ। ঘরের মধ্যে একটা অপরাধ করছেন বা করছি, মার কাছে বাপের কাছে অপরাধ করছি, ভয়তে বাসায় যাই না, আজকে গেলাম না, কালকে গেলাম না। অপরাধ কিন্তু আমি করছি, বাসায় আমি ভয়তে যাচ্ছি না, গেলেই মা বাপ মাইর দিবে। তার মা বাপ জানে যে সন্ধ্যার সময় বাসায় চলে আসবে, কিন্তু আপনি সন্ধ্যার সময় বাসায় গেলেন না। এখন এরপরে মা বাপ আপনার জন্য কান্না করে, আমার সন্তান বাসায় আসে না কি জন্য, খোঁজ খবর লাগা যায়, মা বাবার খাওয়া হারাম হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়, আমার সন্তান কোথায় গেল। আপনি হলো ভয়তে দূরে আছেন, গেলেই তো মাইর দিবে, 1 দিন 2 দিন। আর আপনার মা বাপ এদিকে আছে, হায় হায় আমার সন্তান কই আসুক। ওই অপরাধের কথা ভুলে গেছে, আমার সন্তান চায়। অপরাধের কথা আর কি নাই, মনে নাই যে সন্তান একটা অপরাধ করছে, অপরাধের কারণে ঘর থেকে বের হয়ে গেছে, পিতামাতা ওই অপরাধের কথা আর মনে নাই। এখন কি চায়, আমার কলিজার টুকরো সন্তান আমার বুকে আসুক, আমার ঘরে আসুক। অপরাধের কথা মনে নাই, কিন্তু সন্তানের মনে আছে, ওই যে একটা এসি রিমোটটা নষ্ট করে ফেলছিলাম, না এটা ভেঙে ফেলছিলাম, এখন গেলেই তো মাকে নেবে। ভয়তে সন্তান দূরে সরে, আর মা বাবা সন্তানকে খুঁজে, তাই না? এমন হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পিতামাতার থেকে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। বান্দার যখন গুনাহ হয়ে যায়, গুনার পরে আবার গুনাহ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আর কত গুনাহ করবি, আর কত গুনাহ করবি, ফিরে আয়, আমার তওবার দিকে ফিরে আয়, আমার কাছে তওবা কর, আমি তোর গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক আপনাকে খুঁজে, আর আপনি শয়তান আপনার আমার উপরে গালেব হয়ে
গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, অপরাধের উপর অপরাধ করাইতেই থাকে। তো আল্লাহ পাক যে আমাকে রহমতের দৃষ্টি দিয়ে ডাকতেছে, এটা আমার বক্তব্য হয় না, কানে ঢোকে না, বুঝে আসে না। ওই সন্তান যদি বুঝতো যে একদিন চলে গেছে, এখন রাত 1টা বাজে, এখন যদি আমি বাপ মারে একটা অন্য কোনো মোবাইল দিয়ে কল দেই, আমার মা বাপ এখনই দৌড়ে ছুটে আসবে, আমাকে কিচ্ছু করবে না, বুকের মধ্যে জড়ায় নেবে। সন্তান যদি জানতো তাহলে আর দূরে থাকতো না, ও রাত 1টা বাজে হইলেও ফোন দিত যে আমার বাপ মা তো আমাকে কষ্ট দিবে না। আরে ও জানে কি যে আমার খবর আছে, অপরাধ করছি আমার খবর আছে, আর বাপ মা তাকে খোঁজার চেষ্টা করে যে আসো আমার কাছে। আমাদের গুনাহ হয়ে গেলে, গুনাহ যখন হয়ে যায়, আরে গুনাহ তো করছি, আরো মানে গুনার উপরে গুনাহ করতেই থাকি। আল্লাহ পাকের রহমতের দিকে, রহমতের কথা ভুলে যায়, শয়তান আমাদেরকে কি ভুলায়া ফেলায়। আল্লাহ পাক ডাকতে থাকে, বান্দা ফিরে আসো আমার দিকে, মাগফিরাতের দিকে আসো, জান্নাতের দিকে আসো। কিন্তু আমার খবর নেই, আপনার আমার কি নাই? খবর নাই। আচ্ছা, এটা তো পিতামাতার সাথে যদি এরকম হয়, এখন প্রতিবেশীর সাথে যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনার বাপ মা যেরকম আপনাকে মোহাব্বত করে, পাশের বাসার লোক কিন্তু আপনাকে এত মোহাব্বত করে না। আপনি একটা অপরাধ করছেন, অপরাধের প্রতিশোধ সে নেওয়ার চেষ্টা করবে, সে আপনাকে এত সহজেই মাফ করবে না। বুঝে আসছে না? তা আল্লাহ পাকের সাথে যে সমস্ত ইবাদত জড়িত, আল্লাহ পাক বলেন, আমার বান্দা তুই আমার কাছে তওবা কর, আমার এই সব ইবাদত যে করছ করে মাফ করে দিলাম। কিন্তু বান্দা, আমার বান্দার সাথে যেগুলো যুক্ত আছে, বান্দার হক গুলোকে তুমি নষ্ট করছো, এই হক গুলা আদায় না করা পর্যন্ত আমি রব তোমাকে মাফ করবো না। আমার ব্যাপারটা আমি মাফ করে দিলাম, কিন্তু এদিক দিয়ে আমার ওই বান্দা যখন তোমাকে মাফ করবে, তখন আমি তোমাকে মাফ করবো। বান্দার হক গীবত করা, বান্দার হক নষ্ট করা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر
صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুনতেছিলাম গীবত। প্রথম গত জুমা এবং তার আগের জুমায় আলোচনা হয়েছে গীবতের ভয়াবহ এবং তার পরিণাম। গত জুমা আলোচনা হয়েছে যে গীবত তো করা হারাম, তবে কিছু কিছু ব্যক্তির গীবত আলোচনা করা যাবে। তো যেই সমস্ত বিষয় আলোচনা করা যায় ওটার গীবত থাকে না। ওটা কি গীবত থাকে না? গীবত তো হারামই, তো যে সমস্ত ব্যক্তির দোষ আলোচনা করা হয় ওটার গীবত থাকে না, ওটা জায়েজ চিন্তায় চলে যায়। তো গীবতের ভয়াবহতার ব্যাপারে আমরা শুনেছি গীবত করা হারাম। গীবতকারী জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামে জ্বালাবেন। নবী আলাইহিস সালাম মিরাজের রাত্রে গীবতকারীর ভয়াবহ আযাবের দৃশ্য নবী আলাইহিস সালামকে দেখানো হয়েছে। তো কোরআনুল কারীম এবং হাদিসে পাকের মধ্যে আবার শরীয়তের বিধানে সাক্ষ্য গ্রহণ করা, সাক্ষী দেওয়া, যেহেতু এটা আছে তো বোঝা যায় যে তাহলে দোষ ত্রুটি কিছু কিছু দোষ ত্রুটি বলার সুযোগ আছে। তো কোন কোন ক্ষেত্রে দোষ ত্রুটি আলোচনা করা যাবে এই বিষয়ে আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম। আজকের জুমায় আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ যে এই ভয়াবহ গীবত থেকে বেঁচে থাকার উপায় কি, এই গীবত থেকে বেঁচে থাকার উপায়টা কি হবে, আমাদের কিভাবে আমরা বাঁচতে পারি। এত বড় মস্ত বড় একটা গুনাহ, যেই গুনাহটা হাদিসে পাকের মধ্যে আসছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও বড় অপরাধ। এত বড় যেহেতু অপরাধ আমরা অহরহর বুঝা না বুঝা করতেই আছি, হয়ে যাচ্ছে। শয়তান আমাদের করায় ফেলতেছে, ঘরে বাহিরে অফিসে সব জায়গায় গীবত হইতেছে। তো গীবত করা যেরকম হারাম, গীবত শোনাও হারাম। গীবত করাও হারাম, গীবত শোনাও হারাম। গীবত করতেও অনেক ভালো লাগে, শুনতেও অনেক ভালো লাগে। শয়তান এর মধ্যে অনেক মজা লাগায় দেয়। এজন্য খালি মানুষের দোষ, মানুষের দোষ, চোখে দুই চোখে খালি মানুষের দোষ খালি ভাসে, নিজের দোষ চোখে পড়ে না। নিজে যে কত অপরাধী, একজনের একটা দোষ আমার চোখে পড়ছে, নিজে যে হাজার হাজার দোষে দোষী এটার কোনো খবর নাই। কিন্তু মানুষের ওই যে একটু কায়েত হয়ে বসলো কেন, একটু হালকা এই বেকা হয়ে হাঁটলো কেন, ওখানে এভাবে বসলো কেন, ওখানে দাঁড়াইলো কেন, মানে মানুষের দোষের শেষ নাই। আর আমি মানে সুফি সাহেব, আমার কোনো ভুল ভ্রান্তি নাই। মনে হয়
কিছুক্ষণ আগে আমি 7 আসমান থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমি নিষ্পা জিবরিল আলাইহিস সালামের ঘাড়ে ভর করে বাংলাদেশের মধ্যে আমি পাঠাইছি। আমি একজন সাধু, একদম সুফি, কোনো পাপ নাই। মানে পরের দোষ যখন আমার চোখে পড়ে নিজেকে একদম নিষ্পাপ মনে হয়, নিজেকে একদম নিষ্পাপ মনে হয়। তো যাক খায়ের, কিভাবে আমরা এই ভয়াবহ গুনাহ থেকে বাঁচতে পারি? বাঁচতে তো হবেই, যেহেতু মৌত হবে, কবরের জগৎ, হাসুরের জগৎ, ফুলসিরাত, আল্লাহ পাকের সামনে বিচার আচার হবে। এই গুনার পাল্লা যদি আমার এরকম ভারী হইতে থাকে, আর গীবত করার দ্বারা যদি গুনাহগুলো নষ্ট হয়ে যায়, আমার সব গুনাহ যদি নষ্ট হয়ে যায়, তাহলে পরকালে আমার কি অবস্থা হবে? আমার সামানার পরকালে যে আমি কবরের জগতে, মিজান ফুলসিরাতে আমি কি নিয়ে যাব? কবরের জগতে আমার কি নিয়ে যাওয়া হবে? তো জন্য আমাদের একটু জানার দরকার যে কিভাবে আমরা গীবত থেকে বাঁচতে পারি। মস্ত বড় একটা গুনাহ গীবত, এর থেকে বাঁচতে হবেই। না বাঁচলে আপনার আমার আমল সব ধ্বংস হয়ে যাবে। পূর্বের জামানায় কোন একজন নবীর একটা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন এক নবীকে স্বপ্নে দেখাইছেন। রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন যে তুমি ঘুম থেকে ওঠার পরে প্রথমে যে বস্তুটা তোমার সামনে পড়বে তুমি ওটা খেয়ে ফেলবা। এরপরে তুমি যে জিনিসটা পাবা ওটা লুকাবা। এরপরে যার সাথে সাক্ষাৎ হবে এটাকে আশ্রয় দেবা। এরপরে যার সাথে সাক্ষাৎ হবে তাকে তুমি নিরাশ করবা না। পঞ্চম নম্বরে যার সাথে সাক্ষাৎ হবে এই বস্তু থেকে তুমি পালাবা। কয়টা জিনিস হলো? 5টা। এই 5টা জিনিস রাতে স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখার পরে সকালে যখন ঘুম থেকে উঠছেন, ওঠার পরে রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহ পাকের অর্ডার। নবী আলাইহিস সালাম স্বপ্নে দেখলে এগুলো 100% কি হয়? সত্য হয় এবং ওহী হয়। যেরকম আপনারা জানেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নে দেখছিলেন তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। তো এই নবী যখন স্বপ্নে দেখলেন যে তুমি যখন সামনে প্রথমে তোমার যেটা পাবা তুমি এটা খেয়ে ফেলবা, তো নবী সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো, সামনে যাওয়া শুরু করলো। পথ চলতেছে, হঠাৎ তার সামনে বিশাল বড় একটা পাহাড় পড়লো। পাহাড়। আল্লাহ পাকের অর্ডার কি? যে প্রথমে যেটা দেখবা ওটা কি? খেয়ে ফেলবা। পাহাড় খাওয়া কি সম্ভব? হ্যাঁ। তো আল্লাহ পাকের অর্ডার। তো নবী আলাইহিস সালাম তো প্রথমে বিচলিত হয়ে গেছেন, কিভাবে সম্ভব এটা? তো বাবা ধাক্কা লাগছে, ও আল্লাহ পাকের অর্ডার, আমার তো খাওয়ার চেষ্টা করতে হবে। বিশাল বড় পাহাড়, খাইতে পারি আর না পারি কি করতে হবে? পাহাড়ের কাছে যাইতে হবে, ওটাকে খাওয়ার চেষ্টা করতে হবে। তো নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডারে আগায় গেলেন। যত আগাইতেছেন পাহাড় তত ছোট হইতেছে। হইতে পাহাড়ের একদম নিকটে যায় যখন পৌঁছলো, তখন পাহাড়টা আল্লাহ পাক এরকম একটা লুকমায় পরিণত করেছেন। ওই নবী এটাকে ধরছেন, মুখের মধ্যে দিয়েছেন, সুস্বাদুভাবে এটা খেয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক অর্ডার করছেন যে প্রথমে যেটা পাইবা খাবা। তাই নবী মনে করছেন কি যে হায় কিভাবে খাওয়া সম্ভব? তো না, আল্লাহ পাক বলছে তাই আমার সামনে আগাইতে হবে, চেষ্টা করতে হবে। তো সামনে আবার যাইতেছেন। দ্বিতীয় অর্ডার হলো তুমি দ্বিতীয়বার যেটা পাবা ওটাকে লুকায় রাখবা, কাউকে দেখাবা না। তো সামনে যখন হাঁটতেছেন দেখেন স্বর্ণের একটা টুকরা। স্বর্ণের টুকরাটা পাওয়া মাত্রই লুকানোর অর্ডার, সে জমিনের মধ্যে দাফন করে আছে। দাফন করে সামনে আগায়, ওই স্বর্ণের টুকরোটা আবার উঠে যায়, আবার দাফন করে আবার উঠে যায়, আবার দাফন করে আবার উঠে যায়। তৃতীয়বার এরকম করার পরে সে সামনে আগায় গেলেন। তৃতীয় অর্ডার যেটা ছিল যে তৃতীয় যে বস্তু তোমার সাথে সাক্ষাৎ হবে তাকে তুমি আশ্রয় দেবে। হঠাৎ একটা চড়ুই পাখি এই নবীর হাতের কাছে এসে পড়লো, আর 5 পাখি একটা তার পিছন থেকে সব মারতেছিল এই চড়ুই পাখি খাওয়ার জন্য। তো
তো আল্লাহ পাকের অর্ডার হলো তৃতীয় বস্তু যেটা তোমার সামনে আসবে তাকে তুমি আশ্রয় দেবা, আশ্রয় দেবা। চড়ুই পাখি যেহেতু হাতে আসে, তখন বাজ পাখি থেকে তাকে বাঁচানোর অর্ডার কার? আল্লাহ পাকের। তো চড়ুই পাখিকে বাজ পাখি থেকে বাঁচানো হইল। তাই চতুর্থ নম্বর হলো বাজ পাখি। যে চতুর্থ নম্বর যার সাথে যে বস্তুর সাথে সাক্ষাৎ হবে তাকে নিরাশ করবা না। তাহলে বাজ পাখিকে নিরাশ করা যাবে না। বাজ পাখি বলতেছে যে আপনি তো আমার আহার আপনি সেভ করলেন, তো আমাকে কিছু খাবার দাবার, পেটে প্রচন্ড ক্ষুধা। তো এই নবী তার রান থেকে কিছু, শরীর থেকে কিছু গোশত ওই বাজ পাখিকে দিয়ে দিলেন, যে নিরাশ করা যাবে না, সে তো ক্ষুধার্ত, তার খাদ্য দরকার। পঞ্চম, এখন 5 নম্বরের সাক্ষাৎ হবে। হাঁটতেছে, সামনে দেখে একটা মৃত মানুষ, মুর্দা। আল্লাহ পাকের অর্ডার হলো 5 নম্বর যে বস্তুর সাথে সাক্ষাৎ হবে তুমি এর থেকে পলায়ন করবা। তো এই লাশটা দেখে নবী এর থেকে পলানো শুরু করলেন। এরপরে আবার আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাত্রে স্বপ্নে দেখাইলা, এই বাস্তব অনুযায়ী আমি কাজ করলাম, বাকি তোমার হিকমত তো আমি কোনো কিছু বুঝলাম না, কি জন্য, কি কারণে এই কাজটা হলো, যদি আমাকে একটু মেহেরবানি করে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, তুমি যে প্রথম তোমাকে যে বলা হয়েছে তোমার সামনে যেই বস্তু করবে তুমি ওটা খেয়ে ফেলবা। তুমি আমার অর্ডার অনুযায়ী তোমার সামনে বিশাল বড় একটা পাহাড় পড়লো, তুমি প্রথমে বিচলিত হয়ে গেলা। এরপরে তুমি মনে করলা আল্লাহ পাক আমাকে অর্ডার করছে এটাকে খাবার জন্য, তাই আমি সামনে আগায় গেলাম। ও আমার নবী, তুমি যখন সামনে আগায়ানোর জন্য চেষ্টা করলা, আগাইতে থাকলা, আমি রব এই পাহাড়কে তোমার লোকমায় পরিণত করে দিলাম। ও আমার নবী, এই পাহাড়টা হচ্ছে হলো রাগ আর গুসা। রাগ গুসা এমন ভয়াবহ অবস্থা মানুষের ধারণ করে। মানুষ যখন রাগ হয়, মানুষ যখন গুসা করে, এই পাহাড় পরিমাণ এত বড় শক্তিশালী তার গুসাটা হয়ে যায়। তার এই গুসাকে দমন করার মতো কোনো শক্তি দুনিয়াতে থাকে না। কিন্তু আমি রবের অর্ডার যে গুসাকে দমন করতে হবে, যদি কোনো বান্দা গুসাকে দমন করতে পারে, আমি তার জন্য এত আসান করে দেই, যেরকম একটা পাহাড়কে ছোট্ট লোকমায় পরিণত করে দিলাম। গুসা হয়ে গেছে, রাগ হয়ে গেছে, রাগকে দমন করতে হবে। রাগ তুমি যদি দবাইতে পারো, হাদিসে পাকের মধ্যে আসছে, মুয়াত্তা মালিক কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি বীর তো ওই ব্যক্তি নয়, বীর তো সেই ব্যক্তি যে যখন গুসা হয় রাগের সময় নিজের রাগকে দমন করতে পারে। এই ব্যক্তি প্রকৃত বীর। কোন এই গুসার দ্বারায়, রাগের দ্বারায় অনেক কিছু নষ্ট হয়, ক্ষতি হয়, আমল আখলাক গুলো বরবাদ হয়। এই জন্য দুনিয়ার মধ্যে যারা রাগ গুসাকে দমন করার জন্য চেষ্টা করবে, ধৈর্য ধরবে, এই পাহাড় যেরকম লোকমায় পরিণত হয়ে গেছে, আমি রব তার জন্য এই রাগ গুসা যখন ধৈর্য ধারণ করবে তাকে আমি এরকম ভাবে বানায় দেব। আর এটা ধৈর্যর ফল কিরকম? ধৈর্য হলো এমন, আমরা রমজান মধ্যে রোজা রাখি না, রমজানের যে রোজা রাখি, আপনি মনে করেন সাহারি খাইতে পারেন নাই, ইফতারে অল্প কিছু করছেন, মনে করছেন সাহারির সময় পেট ভরা খাবো, কিন্তু সাহারির সময় যখন উঠছেন মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খানার 12টা বেজে গেছে, তখন খালি কি রোজা হবে? রোজা আর হবে না। আপনি কিন্তু ইফতারের সময় কম খাইছেন, সাহারির সময় খাবেন নিয়ত করছেন, খাইতে পারেন নাই, পানিও খাইতে পারেন নাই, 18 ঘন্টা দিন। এখন যখন দুপুর হয়, জোহরের সময়, তখন পেটের মধ্যে কুল হুয়াল্লাহ পড়ে, হায় হায় অবস্থা খারাপ, পানির পিপাসা যেরকম, ক্ষুধাও সেরকম, আর খালি মনে হয় আর বেশি সময় বাকি নাই। আস্তে আস্তে যখন আসর হয় তখনও প্রচন্ড ক্ষুধা, অস্থির লাগে, কেমন যেমন লাগে, কিন্তু মনের মধ্যে কি হয় যে না, আরেকটু পরেই মাগরিবের আযানটা দিবে, মাগরিবের 10 মিনিট আগে আপনি ইফতারি করেন না, রোজা ভাঙ্গেন না, আশা করেন যার মাত্র 10টা মিনিট, ধৈর্য ধরি না আমরা,
ধৈর্য ধরি। 10টা মিনিট পরে যখন ইফতারির সময় হয় তখন তৃপ্তি ভরে আমরা পানি পান করি, বিভিন্ন প্রকার ইফতারি খাই। আর তখন মুখের মধ্যে কি যে একটা হাসি, দিলের মধ্যে কি যে একটা শান্তি লাগে, কি লাগে না? ও মেরা দোস্ত, ধৈর্য এমন একটা জিনিস, এই যে রোজার ধৈর্যটা ধরার পরে আপনি ইফতারির সময় পেয়ে গেলেন, 100% এ কথা বাস্তব যে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ বাধা বিপত্তি, যখন আযাব আর গজব আর রোগ আর যা কিছু দিয়ে আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করুক না কেন, আপনি যদি ওই বিপদে ধৈর্য ধারণ করতে পারেন, ইফতারি যেরকম আপনার সামনে চলে আসতেছে এরকম ধৈর্যের পরে আপনার সুখ আল্লাহ পাক দিয়ে দিবে, কোনো সন্দেহ নাই। কেন? ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ দিবে কে? আল্লাহ পাক দিবে। এটা আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ পাকের কথা। নবী আলাইহিস সালামকে বলছেন, নবী আপনি কষ্ট করতেছেন, কষ্টের পরেই আপনার রব আপনাকে সুখের দিক দেখায় দিবে। কষ্টের পরে কি? সুখ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কি আছে? আল্লাহ পাক আছে। এজন্য রাগ গুসার সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আসান করে দেবে। এরপরে আল্লাহ পাক বললেন যে দেখো, দ্বিতীয়বার তোমাকে তুমি যে স্বর্ণগুলা লুকিয়ে রাখতেছিলা, স্বর্ণের টুকরাটা, এটা হলো ইখলাস যুক্ত তোমার আমল। তুমি যে ইখলাস পূর্ণ আমল করো, কি আমল? ইখলাস পূর্ণ আমল, মানে যতটুকু আমল করতেছো আমি রবের জন্য করতেছো, এটাকে বলা হয় ইখলাস যুক্ত আমল। মানুষের দেখানোর জন্য না, লৌকিকতা রিয়াই বলে কোনো কিছু নাই, একমাত্র আমার সন্তুষ্টির জন্য। এই ইখলাস যুক্ত আমলগুলা তুমি যত গোপন করবা আল্লাহ পাক এগুলা বিকশিত করে দেবে। তুমি গোপন করবা, আর যারা ইখলাসের সাথে আমল করে তারা গোপন করে। আমল কি করে? গোপন করে, কাউকে জানতে দেয় না। আজকে তাহাজ্জুদ করছে, কাউকে বলে না। ইশরাকের নামাজ পড়ছে, কাউকে বলে না। আজকে 1000 বার সূরা ইখলাস পাঠ করছে, কাউকে বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অনেক জিকির করছে, কাউকে বলে না। কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কাউকে বলে না। এগুলা গোপন রাখার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখলাস যুক্ত আমল তুমি যত গোপন করো না কেন, আমি রব এগুলা প্রকাশ করে দিব, এগুলা গোপন থাকবে না। 3 নম্বরে চড়ুই পাখির যে ঘটনাটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চড়ুই পাখি যে তোমার কাছে আসছে, তুমি যে আশ্রয় দিয়েছো, এই দুনিয়ার সমস্ত মুমিন ব্যক্তি হলো তোমার ভাই। মুমিনা তোমার ভাই আর বোন। দুনিয়ার মধ্যে কোনো মুসলমান যখন বিপদে পড়বে, তোমার কাছে যদি আসে, তুমি সাহায্য করবা। কি করবা? তোমার কাছে আসলে তুমি সাহায্য করবা, তোমার সাধ্য অনুযায়ী তুমি সাহায্য করার চেষ্টা করবা। চড়ুই পাখিকে যেমন বাজ পাখির থেকে তুমি হেফাজত করছো, এরকম সারা দুনিয়ার সমস্ত মুমিনা তোমার ভাই এবং বোন, এরা বিপদে পড়লে তোমার সাধ্য অনুযায়ী এদেরকে সাহায্য করা তোমার জন্য জরুরি। সাহায্য করি আমরা তো খালি কিভাবে চিন্তা করি, বিপদে পড়ছে আর একটু করুক না কেন, সেই ফিকির করি। আল্লাহ পাক করেন এগুলো, আল্লাহ পাক পছন্দ করেন না। এক মুসলমান বিপদে পড়ছে, তাকে সাহায্য করার চেষ্টা করা, তাকে কি করা? সাহায্য করা। মুমিনাকে সাহায্য করা, আল্লাহ পাক অনেক পছন্দ করেন। বিপদে পড়ছে সাহায্য করেন। কোন ব্যক্তি যখন কোন মুমিন ব্যক্তিকে সাহায্য করার জন্য হাত বাড়ায় দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যকারী হয়ে যায়। কোন মুমিনার যখন কেউ সাহায্য করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে তাকে সাহায্য করেন। তো নবী আলাইহিস সালামকে বলছেন, নবী তাহলে এই চড়ুই পাখিকে যেরকম সাহায্য করছো, দুনিয়ার মুমিন এবং মুমিনা এদের কাছে যখন তোমাদের কাছে আসবে, এক মুসলমান যখন আরেক মুসলমানের কাছে সাহায্যের জন্য আবদার করবে, তাকে সাহায্য করা। তাই কি করা? সাহায্য করা। এরপরে হলো বাজ পাখি। বাজ পাখি যেরকম আসছে, বাজ পাখিকে তুমি কি করো নাই? নিরাশ করো নাই। বাজ পাখিকে তুমি নিরাশ করো নাই। এরকম কোন ব্যক্তিকে তুমি নিরাশ করবা না, কোন মাখলুকাতকে তুমি নিরাশ করবা না।
যে না পারবো না, এরকম বলো না, তুমি চেষ্টা করো। পঞ্চম নম্বরে তুমি দেখলা যখন মুর্দা, এই মুর্দাকে দেখে যখন তুমি চলে আসলা, তোমাকে পালানোর জন্য অর্ডার করা হয়েছে। ও আমার নবী, এই মুর্দা হচ্ছে হলো গীবাত। গীবাত এমন একটা জিনিস দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মুর্দা হিসেবে তৈরি করে রাখছেন, যে মুর্দা থেকে তুমি পলায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি এই যে গীবত, এই মুর্দা থেকে যেরকম তোমাকে পালানোর জন্য বলা হয়েছে, দুনিয়ার মধ্যে যখন গীবত আলোচনা করা হয়, কেউ যদি বলে এখান থেকে তুমি এভাবে পালাবা, গীবত শোনা যাবে না, গীবত নিজে বলবাও না, শুনবাও না, এর থেকে দূরে সরে যাবা। এটা কারণ আর আল্লাহ পাকের অর্ডার। গীবত শোনাও অপরাধ, গীবত শোনাও অপরাধ, বলাও অপরাধ, মারাত্মক অপরাধ। এর থেকে আমাদের বাঁচা জরুরি। হাদিসে পাকের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মধ্যে যেই মুমিন ব্যক্তি, কোন মুমিন বান্দার, মুমিন ব্যক্তির দোষ গুণ যদি লুকায় রাখে, না বলে, প্রকাশ না করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ গুণগুলো লুকায় রাখবে, প্রকাশ করবে না। দুনিয়ার মধ্যে একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির দোষ দেখছে, জানে এই ব্যক্তির মধ্যে এই খবাসাতগুলো আছে, খারাপিগুলো আছে, আমি চাইলে পারি আরেকজনের কাছে বলার জন্য, কিন্তু আপনার লাভ কি? আপনি বলতে পারেন, বলার শক্তি আছে, বললে মজাও পাবেন, শয়তান মজা লাগাই দেবে, নাইসা খেলে আপনি বলবেন, বললে মজাও পাবেন, 2 টাকার কোনো ফায়দা হবে না, বরঞ্চ লস। বরং কি হবে, খুদেই আপনি এই কথাগুলো বলে আপনার এই সময়টা নষ্ট করলেন, বরঞ্চ আপনার আমলগুলো আপনি দুর্বল করে ফেললেন। তার চেয়ে বরং কি, আমি জানি এই ব্যক্তির এই গুণগুলো আছে, খারাপ দোষগুলো আছে, আমি বলবো না, কারো কাছে বলবো না, প্রকাশ করলাম না। আমি প্রকাশ করলে এই ব্যক্তি লজ্জিত হবে, লজ্জা পাবে, মানুষের সামনে সে যেতে পারবে না। আমি চাইলে পারি কিন্তু করলাম না, এই চাইলে পারি করলাম না, চাইলে দোষগুণ বলতে পারি কিন্তু করলাম না। যদি কোনো ব্যক্তি এরকম করতে পারে, সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির যত দুনিয়াতে খাবাসাত ছিল, দোষ ত্রুটি ছিল, আল্লাহ পাক কিয়ামতের দিন কারো সামনে প্রকাশ করবে না। সুবহানাল্লাহ, কারো সামনে প্রকাশ করবে না। এই জন্য কারো দোষ গুণ আলোচনা করা যাবে না। আলোচনা যদি আমি এটা ধৈর্য ধারণ করতে পারি, যে মন চাবে, কারণ খারাপ কাজ করার জন্য শয়তান খুব লাগায় দেয়, খুব মজা লাগায় দেয়, মন চাবে এগুলো বলে করি, না করা যাবে না। তখন নিজেকে যদি আমি ফিরে এনে নেব, আমি আমার আমলগুলো আমি বরবাদ করতে পারবো না, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে কাল কিয়ামতের ময়দানে আপনার সমস্ত দোষ গুণগুলা আল্লাহ পাক হেফাজত করবেন, কারোর সামনে প্রকাশ করবেন না। গীবত আসে কয়েকটা কারণে। আমরা যে গীবত করি কেন করি? গীবত করি হলো, একটা হলো রাগের কারণে গীবত করি, বিরোধিতা করতে যায় গীবত করি, আর একটা আছে এমনি গীবত করি। কিছু মানুষ আছে, মানুষের দোষ চর্চা করতে তার কাছে ভালো লাগে, মানুষের কাছে দোষ চর্চা করতে ভালো লাগে, সে খোঁজে। কিছু ব্যক্তি এমন আছে, দেখবেন আপনার আমার সামনে পড়ে মাঝে মাঝে, মানে আপনি শুনতে চান না, তারপরে অমুক ব্যক্তি যত খারাপই আছে আপনার কাছে বলবে, হাসে আর বলে, মানে তার কাছে যেন কেমন মজা লাগে। 4 কাপের মধ্যে 1 চুমুক মারে আরেকজনের বদনাম করে, আরেক চুমুক মারে আরেকজনের বদনাম করে। দেখা যায় এমন কিছু ব্যক্তি আছে, আল্লাহ পাক মাফ করেন, 4 কাপের মধ্যে যেই কয় চুমুক দেয় ওই কয়জন ব্যক্তি দোষ চর্চা করে, এটাই তার কাছে মজা লাগে। দোকানে যাই দোষ চর্চা করার লাগে, চা খাওয়ার উদ্দেশ্য না, দোষ চর্চা করতে, মানে চা খাওয়া অভ্যাস না, কিন্তু দোষ চর্চা করতে যায় আর 2 কাপ চা খায়। এরকম মানুষও আছে। এটা খুব ভয়াবহ। তবে 3 প্রকারের, 3 কারণে, 3 শ্রেণীর ব্যক্তি গীবত করে। একটা হলো
আর একটা হলো তার বিরুদ্ধে যাওয়ার জন্য। 3 নম্বর হলো এমনি এমনি অভ্যাস। তাই দুইটা তো একটা কারণ বোঝা যায় যে না কিছু একটা করছে, রাগে তার কিছু খারাপই বর্ণনা করছে, আর হলো না তার বিরুদ্ধে কোনো কিছু লড়ার জন্য তার দোষ গুণ বর্ণনা করছে। এই দুইটা তো বোঝানো যায় যে না ও আসলে রাগ করে বা এরকম কষ্ট পায় এই কাজটা করছে, এটা মানুষকে বোঝানো যায়। যদিও হাদিসে নিষেধ, মানে তাও তো মানুষ একজনে বুঝে না ও রাগ করে বলছে, এত তওবা কর। কিন্তু 3 নম্বর যে ব্যক্তি আছে এমনি 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 মানুষের দোষ চর্চা করে এবং খোঁজে, এটা কোরআন কারীমের মধ্যে নিষেধ। ইজতানিবু কাসীরাম মিনাজ যালিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খবরদার কারো দোষ খুঁজবা না, অন্বেষণ করবা না। কিছু কিছু ব্যক্তি এরকম করে। তো যদি এরকম অভ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই আপনি যদি জানেন যে এই ব্যক্তি এমনি এমনি মানুষের বদনাম করে, এর সাথে কথা বলতে গেলেই গীবত শোনা লাগে, এর সাথে চলাফেরা করতে গেলেই গীবত শোনা লাগে, তাহলে এই ব্যক্তির সাথে আপনার চলাফেরা করা, উঠা বসা করা জায়েজ নেই। কারণ দোষ চর্চা করা যেরকম অপরাধ, দোষ চর্চা শোনাও আর একটা অপরাধ, দুটোটাই অপরাধ, গুনাহ। কারণ আপনি শুনতে 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 আপনিও এক সময় এই দোষে দোষী হয়ে যাবেন, আপনার অভ্যাস হয়ে যাবে মানুষের দোষ দেখা। যাদের ক্যারেক্টার এরকম সবসময় দোষ চর্চা করে বেড়ায়, তার সাথে আপনি সাক্ষাৎ করলে মনে করবেন যে আরে ওই বাড়িওয়ালা এই কাজ করছে, ওই ভাইটা এই কাজ করছে, ওই লোকটা এই কাজ করছে। দেখবেন কিছু কিছু লোক এরকম আছে, সাক্ষাৎ হইলেই কারো না কোনো খারাপই আপনার কাছে বলবে। এই ব্যক্তির সোহবত ত্যাগ করতে হবে, এই ব্যক্তির সাথে উঠা বসা করা যাবে না। এই ব্যক্তি যে রাস্তা দিয়ে হাঁটে আপনার ভিন্ন রাস্তায় হাঁটতে হবে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, আপনি মুমিন ব্যক্তি ছাড়া কোনো বন্ধু বানাবেন না। বন্ধু বানানোর ক্ষেত্রে মুমিন ব্যক্তি লাগবে, মুমিন ব্যক্তিদের সাথে আপনার উঠা বসা করতে হবে, একে আপনি বন্ধুরূপে গ্রহণ করবেন। ইল্লা মুমিন, মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তি, গীবতকারী, অহংকারকারী, বিভিন্ন প্রকারের যে আছে এগুলো থেকে আপনার বন্ধু বানানো যাবে না। তাহলে আপনিও একটা সময় এই গুনায় জড়িত হয়ে যাবেন। নবী আলাইহিস সালামের হাদিসের শেষ অংশ, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, এবং তুমি যে মানুষকে খাবার খাওয়াবা, তুমি যে মানুষকে খাবার খাওয়াবা, তোমার অর্থটা কোন ব্যক্তিকে যে খাওয়াবা, খবরদার কোন নাফরমানকে খাওয়াইবা না, আল্লাহ ওয়ালাদেরকে খাওয়াবা, আল্লাহ ওয়ালাদেরকে খাওয়াবা। তোমার খাবার, তোমার অর্থটা, তোমার কষ্টের উপার্জনের অর্থটা কোন পাপীর মুখে যেন তুমি উঠাইবা না, আল্লাহ ওয়ালাদের মুখে তুমি তুলে দেবা, আল্লাহ ওয়ালাদের হাতে দেবা। নবী আলাইহিস সালাম আবু দাউদ শরীফের 4834 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলেন যে তুমি লা তুসাহিব ইল্লা মুমিন, কোন মুমিন ব্যক্তি ছাড়া বন্ধু বানাবে না। তাহলে যে গীবতকারী, দেখেন এই হাদিসের মধ্যে আসছে এই গীবতকারী মানে এই পাপে যারা জড়িত, এরা মানে মোমেন ঠিক আছে, বাকি খুব দুর্বল প্রকারের মোমেন তো অবশ্যই কিন্তু খুবই দুর্বল প্রকৃতির মোমেন। এদের থেকে আপনার সোহবত আপনাকে নিজেকে গোটায় আনতে বলছে, যারা এই ব্যক্তির সাথে তুমি চললে তুমি গুনাহগার হবে। আর তোমার খাবারগুলা আল্লাহ ওয়ালাদেরকে খাওয়াবা। তুমি জানো যে এই ব্যক্তি তুমি টাকা দিলে মদ কিনে খাবে, গাঞ্জা খাবে, তুমি এই টাকা দিলে, তুমি তাকে টাকা দিও না। তুমি তোমার টাকা এমন একটা ব্যক্তির পিছে খরচ করো যে ব্যক্তি ইবাদত করে। তোমার এই টাকা খরচ করে একটা এরকম একটা পাঞ্জাবিকে নিয়ে সে যেন নামাজ পড়ে এমন একজন ব্যক্তি যেন খরচ করে। হাদিসের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝবার তৌফিক দান করেন। গীবতের যেহেতু গীবত হয়ে যায়, তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তির সাথে গীবত আসে হলো রাগ থেকে আসে, রাগকে দমন করা এটা খুবই জরুরি। রাগ হাদিসের মধ্যে আসে, রাগ যে ব্যক্তি দমন করতে পারলো এই ব্যক্তি হলো প্রকৃত বীর। তাহলে রাগ দমন করা এবং গীবত, যাদের সাথে উঠা বসা করলে গীবত হয়, এদের সোহবত, এদের থেকে নিজেকে সরায় রাখা, এদের সাথে উঠা বসা না করা। 3 নম্বর, এখন গীবত তো হয়ে গেছে, গীবত তো এই পর্যন্ত হয়ে গেছে, এখন বাঁচার উপায় কি?
মনে করেন যে এই 3 ব্যক্তির সাথে ওঠা বসা করলেন না, কিন্তু কোনো কারণবশত গীবত করে ফেলছেন, গীবত হয়ে গেছে, গীবত শুনে ফেলছি, এখন কি করণীয়? গীবত করছিও তো বা গীবত শুনছি, এখন কি করণীয়? এখন করণীয় হলো আল্লাহ পাকের কাছে প্রথমে তওবা করা। কি করা? আল্লাহ পাকের কাছে তওবা করা। আল্লাহ পাকের সাথে যে সমস্ত আল্লাহ পাকের হকের সাথে যেগুলো জড়িত, আল্লাহ পাক আপনার তওবা কবুল করে আপনাকে মাফ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে যেগুলো যুক্ত, এই যুক্তগুলো মাফ করবেন না। সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, আল্লাহ পাকের রহমত থেকে তুমি নিরাশ হও না, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ করতে করতে যদি গুনাহটা আসমান ছুঁয়ে যায়, এরপরেও তুমি নিরাশ হও না। তুমি তোমার রবের কাছে তওবা করো, রবের দিকে ফিরে আসো, রবের কাছে মাফ চাওয়া মাত্র তোমার রব তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত অসীম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, ক্ষমাকারী এবং ক্ষমা করবে। যত প্রকারের পাপ আছে আল্লাহ পাক মাফ করছে, মাফ করে দিলেন। যে আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হতে আল্লাহ পাক না করছে। বান্দা, তুমি নামাজ পড়ো নাই, তওবা করো, মাফ করে দেব। হজ করতে যাইতে পারো নাই, আমার কাছে মাফ চাও, মাফ করে দিব। তুমি যাকাত দিতে পারো নাই, এই আমল করতে পারো নাই, আমার সাথে যেগুলো যুক্ত তুমি করতে পারো নাই, তুমি আমার কাছে এখন তওবা করো, মাফ চাও। ইখলাসের সাথে দিল থেকে তুমি আমার কাছে তওবা করো, আমি তোমার তওবাকে কবুল করে তোমাকে মাফ করে দেব। কিন্তু বান্দা, আমার বান্দার সাথে যেগুলো যুক্ত আছে, এগুলো আমার বান্দার থেকে মাফ না আনলে আমি তোমাকে মাফ করব না। আল্লাহ পাকের সাথে যেগুলো ইবাদতে যুক্ত আছে, আল্লাহর হক বলে আপনি আদায় করতে পারেন নাই, আপনি আল্লাহর কাছে তওবা করেন, গুনাহগারি করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এখন নামাজি হয়ে যান, তাহাজ্জুদ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, অন্যান্য ইবাদতগুলো আপনি পড়েন, দাড়ি রাখেন না, এখন রাখেন, এখন ভালো হয়ে যান। পিছনে যা আমার হয়েছে এখন তওবা করে আপনি একদম ভালো হয়ে যান। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি তোকে ভালো হওয়ার সুযোগ দেব, তো সব গুনাহ আমি মাফ করব। কিন্তু বান্দার সাথে যেগুলো যুক্ত, বান্দার হক যেগুলো নষ্ট করছো, এই বান্দা যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে মাফ না করবে, তুমি এই বান্দার থেকে মাফ না নেবা, ততক্ষণ পর্যন্ত রব এগুলো মাফ করবে না। ঝামেলা হয়ে গেলে, কিন্তু মারাত্মক ঝামেলা হয়ে গেলে। প্রথমটা খুবই সহজ, আল্লাহ পাকের কাছ থেকে মাফ নেওয়া খুবই সহজ। আল্লাহ পাকের কাছ থেকে মাফ নেওয়া কি খুবই সহজ। ঘরের মধ্যে একটা অপরাধ করছেন বা করছি, মার কাছে বাপের কাছে অপরাধ করছি, ভয়তে বাসায় যাই না, আজকে গেলাম না, কালকে গেলাম না, অপরাধ কিন্তু আমি করছি, বাসায় আমি ভয়তে যাচ্ছি না, গেলেই মা বাপ মাইর দিবে। তার মা বাপ জানে যে সন্ধ্যার সময় বাসায় চলে আসবে, কিন্তু আপনি সন্ধ্যার সময় বাসায় গেলেন না। এখন এরপরে মা বাপ আপনার জন্য কান্না করে, আমার সন্তান বাসায় আসে না কি জন্য, খোঁজ খবর লাগা যায়, মা বাবার খাওয়া হারাম হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়, আমার সন্তান কোথায় গেল। আপনি হলো ভয়তে দূরে আছেন, গেলেই তো মাইর দিবে, 1 দিন 2 দিন, আর আপনার মা বাপ এদিকে আছে, হায় হায় আমার সন্তান কই আসুক। ওই অপরাধের কথা ভুলে গেছে, আমার সন্তান চায়, অপরাধের কথা আর কি নাই, মনে নাই যে সন্তান একটা অপরাধ করছে, অপরাধের কারণে ঘর থেকে বের হয়ে গেছে, পিতামাতা ওই অপরাধের কথা আর মনে নাই। এখন কি চায়, আমার কলিজার টুকরো সন্তান আমার বুকে আসুক, আমার ঘরে আসুক, অপরাধের কথা মনে নাই, কিন্তু সন্তানের মনে আছে। ওই যে একটা এসি রিমোটটা নষ্ট করে ফেলছিলাম,
না এটা ভেঙে ফেলছিলাম, এখন গেলেই তো মাটি দেবে। ভয়তে সন্তান দূরে সরে, আর বাবা সন্তানকে খুঁজে, তাই না? এমন এমন হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পিতামাতার থেকেও হাজার কোটি গুণ বেশি মহব্বত করেন। বান্দার যখন গুনাহ হয়ে যায়, গুনার পরে আবার গুনাহ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আর কত গুনাহ করবি, আর কত গুনাহ করবি, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমার তওবার দিকে ফিরে আয়, আমার কাছে তওবা কর, আমি তোর গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক আপনাকে খুঁজে, আর আমি আপনি শয়তান আপনার আমার উপরে গালেব হইয়া গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, অপরাধের উপর অপরাধ করাইতেই থাকে, করাইতেই থাকে। তো আল্লাহ পাক জানাতে রহমানের দৃষ্টি দিয়ে ডাকতেছে, এটা আমার বক্তব্য হয় না, কানে ঢোকে না, বুঝে আসে না। ওই সন্তান যদি বুঝতো যে একদিন চলে গেছে, এখন রাত 1টা বাজে, এখন যদি বাপ মারে একটা অন্য কোনো মোবাইলে কল দেই, আমার মা বাপ এখনই দৌড়ে ছুটে আসবে, আমাকে কিচ্ছু করবে না, বুকের মধ্যে জড়াই নেবে। সন্তান যদি জানতো তাহলে ও আর দূরে থাকতো না, ও রাত 1টা বাজে হইলেও ফোন দিত যে আমার বাপ মা তো আমাকে কষ্ট দিবে না। আরে ও জানে কি যে আমার খবর আছে, অপরাধ করছি, আমার খবর আছে, আর বাপ মা তাকে খোঁজার চেষ্টা করে যা সবার কাছে। আমাদের গুনাহ হয়ে গেলে, গুনাহ যখন হয়ে যায়, আরে গুনাহ তো করছি, আরো মানে গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ করতেই থাকি, আল্লাহ পাকের রহমতের দিকে, রহমতের কথা ভুলে যায়, শয়তান আমাদেরকে কি ভুলায়া ফেলায়। আল্লাহ পাক ডাকতে থাকে, বান্দা ফিরে আসো আমার দিকে, মাগফিরাতের দিকে আসো, জান্নাতের দিকে আসো, কিন্তু আপনার আমার খবর নাই, আপনার আমার কি নাই, খবর নাই। আচ্ছা, এটা তো পিতামাতার সাথে যদি এরকম হয়, এখন প্রতিবেশীর সাথে যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনার বাপ মা যেরকম আপনাকে মহাব্বত করে, পাশের বাসার লোক কিন্তু আপনাকে এত মহাব্বত করে না। আপনি একটা অপরাধ করছেন, অপরাধের পরিশোধ সে নেওয়ার চেষ্টা করবে, সে আপনাকে এত সহজেই মাফ করবে না। বুঝে আসছে না? তা আল্লাহ পাকের সাথে যেগুলা, যে সমস্ত ইবাদত জড়িত, আল্লাহ পাক বলেন, আমার বান্দা তুই আমার কাছে তওবা কর, আমার এই সব ইবাদত যে করছেন করে মাফ করে দিলাম। কিন্তু বান্দা, আমার বান্দার সাথে যেগুলো যুক্ত আছে, বান্দার হক গুলোকে তুমি নষ্ট করছো, এই হক গুলা আদায় না করা পর্যন্ত আমি রব তোমাকে মাফ করবো না। আমার ব্যাপারটা আমি মাফ করে দিলাম, কিন্তু এদিক দিয়ে আমার ওই বান্দা যখন তোমাকে মাফ করবে, তখন আমি তোমাকে মাফ করবো। বান্দার হক, গীবত করা বান্দার হক নষ্ট করা। গীবত করা কি? বান্দার হক নষ্ট করা। শুধু টাকা পয়সা, জমি জাতি এগুলা লাগে, বান্দার হকের মধ্যে তো অনেক কিছু আছে। আমরা জানি যে জমিন আছে, টাকা পয়সা আছে, ইত্যাদি ইত্যাদি আছে, এগুলা না। বাকি গীবত করাও বান্দার হক নষ্ট করা। তো যখন মানুষ গীবত করবে, এই গীবতকারী থেকে, আপনি যার গীবত করছেন তার থেকে যখন আপনি মাফ না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ পাক মাফ করবেন না। গীবত হয়ে গেছে, যার গীবত করছেন তার কাছ থেকে মাফ নিতে হবে। যদি এলাকায় থাকে, তার কাছে যেতে হবে যে ভাই তোমার আমি গীবত করে ফেলছি, আমার মাফ করে দেবে। কারণ আপনার বাঁচতে হবে, কবর আযাব থেকে আপনার বাঁচতে হবে। আপনার আমল যেগুলো জমছে সেগুলো আপনার হেফাজত করতে হবে, আর হেফাজত করতে চাইলে ওই গীবত যার করছেন তার কাছে মাফ চাইতে হবে। এলাকায় থাকলে তার কাছে যা মাফ চাইতে, ভাই আমার মাফ করেন। এলাকায় না থাকলে ফোনের মাধ্যমে, চিঠির মাধ্যমে এরকম ভাবে তার কাছে মাফের ব্যবস্থা নিতে হবে। এখন যদি যার গীবত করছেন সে যদি মারাই যায়, দুনিয়ার মধ্যেই সে নাই, দুনিয়ার মধ্যেই নাই, তখন কি করণীয়? তখন যার গীবত করছে সে মারা গেছে, তার জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করা, সূরা ইখলাস করে ইসালে সওয়াব করা, দান সদকা করে ইসালে সওয়াব করা, এরপরে যদি আল্লাহ পাক আপনাকে মাফ করে। এত সোজা না। বান্দার সাথে যেগুলা যুক্ত হয় সেগুলা খুবই কঠিন। বান্দা মাফ না করলে আল্লাহ পাক করবে না, কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। এই জন্য গীবত এত ভয়াবহ একটা গুনাহ যে তার কাছে যদি করি, কারো গীবত করলে তার কাছ থেকেই মাপ নিতে হবে। সে দুনিয়াতে না থাকলে তার কাছে কি, তার জন্য ইসালে সওয়াব, তার জন্য মাগফিরাতের দোয়া, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, যদি আল্লাহ পাক দয়া করে তাকে মাফ করে দেন। বুঝে আসছে না ভাই? হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছেন যে একটা লোক এই যে ঘরের মধ্যে আছে, শুয়ে আছে। মনে করেন আমাদের আল আমানা মসজিদে এখানে যে কজন মুসল্লি আছে,
প্রথম যে মুসল্লি ঢুকলো, এখন গেট দিয়ে ঢোকার পরে দেখলো এখানে একটা ব্যক্তি শুয়ে আছে। এই বারান্দার মধ্যে একটা লোক শুয়ে আছে, তার পরনে একটা লুঙ্গি, লুঙ্গিটা এই হাঁটুর উপরে ওঠা একদিক দিয়ে। এখানে সব মুসল্লি আসবে, নিচতলা, দ্বিতীয় তলা, এরকম ভাবে 5 তলা পর্যন্ত ধরবে। আচ্ছা, যারা ঢুকবে তারা কি করবে? এই লুঙ্গিটা কি আরো খুলে দিবে নাকি আটকায় দিবে? আপনাদের কি মনে হয়? খুলে কেউ দিবে যে না লুঙ্গিটা উঁচে করে দিই, এরকম করবে কেউ? না সতর আরো তো খুলে দেয় দিবে? যে ঢুকবে সেই চিন্তা করবে তাড়াতাড়ি এ করে দেয়। কেন? আরে এখনো কেউ আসে নাই, কেউ দেখে নাই, তাড়াতাড়ি লুকাই। এই তো করবেন, এই তো কাজ। এটা সবাই এই কাজটা করবে, যে অন্য কেউ না দেখুক। রুচি যে এরকম আসবে না যে তার সতরটা খুলে গেছে, না আর একটু আমি খুলে দিই, সবাই দেখুক। এই আসেন আসেন দেখেন, এই যে এই লোকটার লুঙ্গি উপরে উঠে গেছে দেখেন, এরকম কেউ করবে? সে কারো কাছে বলবে তো নাই, নিজেই আগে তাতে লোকটা বুঝে আসতেছে, এগুলো দেখে সে কেউ না দেখে, এজন্য তাকে তার সতরটা আগেই নিজে নিজে ঢেকে দিবে, ঠিক কিনা? তো হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আমার উম্মতরা, যে তোমরা যদি এরকম একটা ব্যক্তি দেখো সতর খুলে গেছে, তোমরা কি করবা? আমরা সতর ঢেকে দিব। তো না খুলে দেবা? না খুলবো না, ঢেকে দেবো। এটা তো বুঝলাম। তাহলে একজন মানুষের 10 গুণ যখন তোমার কানে আসে বা তুমি যখন দেখো, তখন তুমি প্রকাশ করো কেন? প্রকাশ করবা কেন? একজনের একটা দোষ, খারাপ কিছু আমি দেখছি বা শুনছি, তাহলে প্রকাশ করো কেন? তাহলে এটা উচিত কি? ঢেকে দেওয়া। কারো একটা খারাপ কিছু শুনছি, আমি ঢেকে দিই। যেরকম একজনের লজ্জার স্থান বের হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি ঢেকে দেবো, কারো কাছে বলবো না, কেউ পরিপূর্ণ খুলে দিবে না। ঠিক তদ্রূপ ওটা একটা, তার দোষটাকে তুমি ঢেকে দিলা, তার লজ্জার স্থান ঢেকে দিলা, তার সতর ঢেকে দিলা। এরকম ভাবে কোনো ব্যক্তির দোষ গুণ যখন তোমার কানে আসে বা তুমি দেখো, তখনও এগুলো আলোচনা করবা না, চুপচাপ থাকবে, এগুলোকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করবা। আর যদি এই কাজটা করতে পারো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যাফা আন লাহমি আখিহি বিল গীবাতি কানা হাক্কান আলাল্লাহি আন ইউতিকাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসনাদ আহমদ এর একটা হাদিস, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন যে যদি কোনো ব্যক্তি তার অন্য ভাইয়ের দোষগুলা ঢেকে দেয়, কেন? যে আমার এই মুসলমান ভাই লজ্জা পাবে, এর তুমি একটা কথা আলোচনা করো না। যদি কোনো ব্যক্তিকে এরকম ঠেকায় রাখে, দোষগুণ করা থেকে, দোষ চর্চা করা থেকে যদি ঠেকায় রাখে কোনো ব্যক্তি, নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দোষ গুণ চর্চা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত কইনি মেহেরবানি